তো বন্ধুরা আপনারা যদি একটা ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের থাম্বনেল বানানো প্রয়োজন পড়ে। তো অনেকে কিন্তু আপনারা থাম্বনেল বানাইতে পারেন না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের শেখাবো যে আপনারা প্রফেশনালভাবে থাম্বনেল কি বানাবেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে অনেক স্বাগতম। আপনারা আশা করি এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন। আমি ফকরুল, আমি আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রফেশনালভাবে থাম্বনেল বানানো শেখাবো যে আপনারা কিভাবে থাম্বনেল বানাবেন। আপনারা যারা আছেন যে ইউটিউবে কাজ করতেছেন বা কাজ করতে চাচ্ছেন, তো আপনারা কিন্তু থাম্বনেল বানাইতে পারেন না, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ কখনো আসবে না। একটা ভিডিও কিন্তু একটা থাম্বনেল কিন্তু ভিডিওতে মানে রাখে, ঠিক আছে? আপনারা প্রফেশনালভাবে থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আজকে আমি দেখাবো। আর আপনারা যদি পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেলটা তৈরি করেন, আপনাদের যতগুলো জিনিসের প্রয়োজন পড়ে আপনারা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে থাকেন। তো আমি আজকে যে অ্যাপটাতে থাম্বনেল বানাবো সেটাতে কিন্তু আপনাদেরকে থাম্বনেল মানে যতগুলো ইউজ করবেন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, আপনি আলাদাভাবে ডাউনলোড করা লাগবে না। তো চলুন বন্ধুরা, কীভাবে করবেন আপনার ভিডিওটা পুরো মনোযোগ দেখতে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। এতে কি হয়, আমাদের ভিডিও বানাতে মোটিভটা বেড়ে যায়। তো চলুন শুরু করি বিনা দেরি করে। বন্ধুরা, আমরা যে থাম্বনেল বানানোর জন্য যে অ্যাপটা ইউজ করব সেটা হলো পিক্সআর্ট, ঠিক আছে? আপনারা কিন্তু পিক্সেল অ্যাপ দিয়ে কিন্তু আপনারা থাম্বনেল ইউজ করেন। তো আমরা এখানে কি করবো, পিক্সআর্ট দিয়ে করবো। আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে ডাউনলোডটা করে নেবেন, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন আপনারা, ঠিক আছে? তো কাজ করবো, গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা কি করব, এখানে লিখবো গ্রেট পিএনজি ইমেজ, ঠিক আছে? তো আমরা এটা সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল বানানো যে অনেক থাম্বনেল বানানো যে মেন প্রয়োজনগুলো পড়ে, যে ব্যাকগ্রাউন্ড যে আপনারা দিবেন, এখানে কিন্তু অনেকগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা যে কোনো চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যেগুলো আপনার থাম্বনেলে ইউজ করবেন, ঠিক আছে? তো আমি এই ব্ল্যাক কালারটা ইউজ করব। তো যেহেতু আমি এটা ডাউনলোড করার জন্য আমি এখানে ট্যাপ করে রাখবো। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ আর ডাউনলোড ইমেজ। আপনারা কি কাজ করবেন, ডাউনলোডে ক্লিক করে দিবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, তারপর আমি ডাউনলোডটা করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, এরকম করে আপনারা কি করবেন, ডাউনলোডটা করে নেবেন। তো আমি এখন ব্যাক চলে যাব। চলে যাওয়ার পরে এখন যে কাজ করব, আমরা সেই অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এই ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম চলে আসবে। আসার পরে কিন্তু আপনার সামনে নিউ প্রসেস, যদি আপনার নিউভাবে চালু করেন, এখানে কিন্তু কিছু পারমিশন চাবে, আপনার অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন বাটন, আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 5টা কিন্তু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ভিডিও এডিট করতে পারবেন বা থাম্বনেল ফটো এডিট করতে পারবেন। তো আমরা যেহেতু থাম্বনেল বানাবো, তো আমরা যে প্রথমে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা ক্লিক করব। যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো গ্যালারির ভিডিও আছে, ফটো আছে, এখানে কিন্তু শো করবে। এখান থেকে আমরা সেই ফটোটা সিলেক্ট করব, যে ফটো দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব, ঠিক আছে? তো আমি অল্প নিচে দিকে ইনস্টল করব। করার পরে কিন্তু এখানে আমার যে ফটোটা আছে আমি কিন্তু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে। আসার পরে এই যে আপনার যে কাস্টমটা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাস্টমটা যে আপনার সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কাস্টমটা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে আছে। এটা কিন্তু বরাবর থাম্বনেলের কিন্তু কাস্টম না, ঠিক আছে? তো থাম্বনেলের কাস্টম তৈরি করার জন্য আপনারা কি কাজ করবেন, এই যে নিচে দিকে একটা অপশন দেখতে পারবেন। এই যে এখানে নিচে দিকে একটা দেখতে পাবেন টেপশন একটা অপশন আছে। আপনারা কি কাজ করবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখতে উপরে লেখা আছে এই কাস্টমটা ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা কি কাজ করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন 60 মাইনাস, এই যে ইউটিউবের যে সাইজটা আছে আপনারা দেখতে পারবেন 60+9। তো আপনারা কি কাজ করবেন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করাতে কি রাইটে ক্লিক করবেন, যে আমার যে থাম্বনেলটা আছে, থাম্বনেলের যে যে কাস্টমটা আছে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন একটা কথা ভাববেন বন্ধুরা, আপনারা যদি আপনারা পিক্সেলের থাম্বনেল ইউজ করতেন, এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু আপনার থাম্বনেলে যেগুলো ইউজ করতেন এগুলো কিন্তু আপনার এখানে ডাউনলোড করতে লাগতো, ঠিক আছে? তো আমরা ডাউনলোড করব না, সরাসরি আমরা কি কাজ করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এই সান নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সানে আমরা ক্লিক করব। এই অপশানে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আপনার যেগুলো থাম্বনেলে ইউজ করবেন এগুলো কিন্তু আপনারা সবগুলো পাবেন, ঠিক আছে? তো আমি এখন কি কাজ করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা লেখার জন্য একটা অপশন পাবেন। এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি কাজ করবেন, এখানে লিখবো সান। সান বলে আমরা এখানে লিখে দিব। সান বলে লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সান চলে আসবে। আপনারা কি কাজ করবেন, এখান থেকে এই যে রেড কালার যে একটা অরেঞ্জ কালার বা রেড কালার যেটা বলেন এখানে যে আছে, আপনারা এটা ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার এখানে চলে আসবে। আসার পর আপনার এখন কি কাজ করবেন আমি আপনাদের দেখাবো যে আপনার এরকম করে বড় করে দিবেন, বড় করে দিয়ে আপনার কি কাজ করবেন এটাকে এরকম করে আপনি এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এরকম করে এখানে সিলেক্টটা করে দিবেন। সরাসরি করার পর আপনার কি করবেন এটাকে অল্প ওভারল্যান্ড অল্প কম করে দিবেন, এরকম করে মাইনাস আপনি যতটুকু রাখতে চান এরকম করে আপনারা করে দিবেন, ঠিক আছে। তো প্লাস আমি এখন কি কাজ করবো রাইটে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করে এগুলো আমি সব লক করে দেবো। লক করে দিতে কী হবে, আপনি যে থাম্বনেলটা ইউজ করবেন এখানে কিন্তু থাম্বনেল মানে ইউজ করে কিন্তু আপনার ভালো লাগবে, এটা লড়াচড়া করবে না, ঠিক আছে। তো আমি আবারও চলে যাবো সানে ক্লিক করবো, সেম আবারও নিয়ে নিব। এরকম করে নিয়ে নেওয়ার পরে আমি দুটো হয়ে গেলো, হওয়ার পরে আমি এরকম করে দেখতে পাচ্ছেন আমি এখানে এরকম করে সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো বন্ধুরা আমি এরকম করে সিলেক্ট করে আমি এটাকে এরকম করে অল্প কম করে দেবো। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি এখন এরকম করে দিলাম। দেওয়ার পরে আমি ডান কী করবো আবার রাইটে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এটাকেও আবার এরকম লক করে দিব। লক করে দেওয়ার পর বন্ধুরা আমি চলে যাবো ব্যাক চলে আবার সানে ক্লিক করবো, এদিকে বলবো যে ইনস্টল করি। নিচে দিয়ে করার পরে এই যে এই অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে কী কাজ হবে আপনি আপনার মতন করে এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেখতে পেলেন আমি কিন্তু এখানে এরকম করে সিলেক্ট করে নিয়েছি। এখন যে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে মানে একটা ফটো ইউজ করব, যে ফটো দিয়ে আপনার থাম্বনেলটা তৈরি করবেন। ধরুন আপনি একটা থাম্বনেলে মানে আপনার ফটো ইউজ করেছেন, আমি এই ফটোটা অলরেডি প্রথমে তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি। তো যার জন্য আমি কী করবো এখান থেকে অ্যাড ফটো, আমি অ্যাড ফটো ক্লিক করব। ফটো কিন্তু এখানে চলে আসছে। আসার পর আমি কী কাজ করবো এখন ফটো আমি এরকম করে বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমি এখানে এটা সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অল্প এরকম করতে পারবেন, আপনি আপনার মতন করে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এরকম করে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমি এখানে সিলেক্ট করলাম। এখন আমি ফটো মানে ভালো দেখার জন্য এখানে আমি কিছু মানে সান ইউজ করব, সেটা ইউজ করার জন্য আমি নিচে দিকে চলে যাব। চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মানে সান এডিট করব ফটো, দেখতে পাচ্ছেন এখানে বেকার লাগছে। তো আমি যদি এখানে ফটো এডিট করার জন্য আমি প্রথমে যে কাজটা করব দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে বলার নামে একটা অপশন আছে, বলারে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আমি এটাকে অল্প বড় করি ছোটো করি এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, ঠিক আছে। যেহেতু আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে রেড কালার, ঠিক আছে, তো আমি এখানে হোয়াইট কালার ইউজ করব। এখানে আপনারা চাইলে যত বড় রাখতে পারেন ছোটো রাখতে পারেন, কিন্তু সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আমার কাজ শেষ। তো আমি সরাসরি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমি মানে যে ধরনের ভিডিও লিখবো মানে যে বিষয়ে ভিডিওটা আমি তৈরি করতেছি এটা বিষয়ে আমি এখানে লিখবো। যেহেতু আমি থাম্বনেল বানাবো তো থাম্বনেল হিসাবে আমি এখানে লিখবো, ঠিক আছে। তো বন্ধুরা থাম্বনেল লেখার জন্য এখানে একটা ট্যাক্স পাবেন, আপনারা ট্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে ধরনের যে ইউজটা করতে চান আপনি লিখে নেবেন। তো আমি এখানে থাম্বনেল লিখবো, তো আমি থাম্বনেলটা এখানে লিখে নিই, ঠিক আছে। এখানে কিন্তু আমি থাম্বনেল লিখলাম, লেখার পর আমি এখন ডানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে। আশা করি এখানে আপনারা চাইলে যে কোনো কাজ করব এটাকে একদম সুন্দরভাবে সিলেক্ট করার জন্য আমি একে ডানে ক্লিক করব, এরকম দেখতে পাচ্ছেন। সরি বন্ধুরা, যেহেতু আমি ফটো মানে লক করি না, এখানে ফটোতে লড়াচড়া করছিল তো আমি ফটোটা লক করে দিলাম। এরকম করে লকটা করে দিলাম, করে দেবো ডান। এখানে আমি এটা যে কোনো ইউজ করব, এরকম করে আমি এটাকে সিলেক্ট করে আমি জায়গা মতন রেখে দিব এরকম করে। বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস আপনি দেখতে পারবেন, যদি আপনার পিক্সেল অ্যাপসটা ইউজ করেন আপনারা কিন্তু এটাকে এরকম বড় ছোটো করতে পারেন না। আপনারা যারা মানে বড় বড় ইউটিউবারের মোবাইলে থাম্বনেল দেখেন যে লেখাগুলো অনেক সুন্দর দেখা যায়, বড় দেখা যায়, কিভাবে করে, যেহেতু এই ধরনের ফন্ট এখনও আসেনি। তো এরকম করে এই অপশানে কিন্তু ইউজ করে কিন্তু থাম্বনেল তৈরি করে আপনারা এখান থেকে থাম্বনেলটা এরকম করে তৈরি করে নেবেন, ঠিক আছে। তো আমি এরকম করে মানে সিলেক্টটা করে দিলাম। বন্ধুরা এখানে একটা কথা মাথায় রাখবেন, এই যে লেখাগুলো যে আছে আপনারা কি করবেন একদম উপরেও দিবেন না নিচেও দিবেন না, একদম এই মাঝখানে দিয়ে দিবেন, দেখতে ভালো দেখা যাবে। এখানে যদি আপনারা একটা কাজ করেন, যদি লেখার উপরে কিছু মানে ডিজাইন ইউজ করার জন্য যায় এখানে সামনে ক্লিক করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। যেহেতু আমি এখানে ব্ল্যাক দিব, ঠিক আছে, তো আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু আমার লেখা আপনি বড় ছোটো করতে পারেন, দেখেন কি সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনি এরকম করে করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার লেখা কিন্তু অলরেডি থাম্বনেল বলে লেখা হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হলো এই থাম্বনেলের উপরে কীভাবে মানে মানে থাম্বনেল যে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন পিছনে কীভাবে ব্যাকগ্রাউন্ড আছে আমি এটা দিব, ঠিক আছে। এটা দেওয়ার জন্য আপনি কী কাজ করব ইউজ করার জন্য আপনি নিচে দিকে নিয়ে দেখুন 3 নম্বর একটা অপশন আছে, এই অপশানটা ক্লিক করবেন। আপনারা এখান থেকে কী কাজ করবেন, এই মাঝে যে এই অপশানটা আছে এটা ক্লিক করে নেবেন, ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি ডানে ক্লিক করে এটাকে কী করবেন এরকম ঘুরিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি কী কাজ করবেন
আর আপনি আপনার মতো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি আমার মতো করে সিলেক্ট করতেছি, করার পরে আমি এটা কী কাজ করব, এই যে এইখানে আমি এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। করে দেওয়ার পর আমি এখন যে কাজটা করবো সেটা হলো এটাকে আমি রেড কালার করব। রেড কালার করার জন্য আমি কি কাজ করব, এখানে কালার নামে অপশন আছে, এখান থেকে আপনি রেড কালারটা করে নেবেন, ঠিক আছে। তো আমি রেড কালারটা করে নিলাম। করে নেওয়ার পর বন্ধুরা আপনি এখন যে কাজটা করবেন সেটা হলো আপনার এখানে চাইলে কিন্তু মানে এটাগুলো কম বেশি করতে পারেন, তো আপনারা কম বেশি করে নেবেন। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে এটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার আমি এটাকে ছোটো করে দেবো। ছোটো করে দেওয়ার পর আমি ডান ক্লিক করবো, ডানে ক্লিক নিয়ে আসার পরে আমরা কি করব, এটাকে বড় করে দেবো। বড় করে এইটুকু রাখবো, রাখার পর আমরা কি কাজ করবো, এখানে যাওয়ার পরে এটা আমি এরকম ট্যাপ করে ধরবো, ট্যাপ করে একদম নিচে নিয়ে চলে আসবো। আসার পরে আমরা কি কাজ করবো দেখতে পাচ্ছেন, একদম কিন্তু মানে আমার ফটো, আমার যে লেখাগুলো আছে এটার পিছনে কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। আপনারা এরকম করে ছোট করে দিবেন, একদম সুন্দরভাবে কিন্তু সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু মানে হোয়াইট কালার, আপনারা চাইলে কিন্তু অন্য কালার করতে পারেন, সমস্যা নেই। তো আমি হোয়াইট কালার করার জন্য প্রথমে এগুলো লক করে নিব, এগুলো আমি লক করে নিব, যেহেতু আমি মানে অন্যগুলো নড়াচড়া করবে, তো আমি লকটা করে নিলাম। এখন আমি এটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে চাইলে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপনারা মানে আপনার মতন করে আপনারা কালার ইউজ করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার মতন করে কালার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি যেহেতু এই কালারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ডার্ক কালার একটু দিয়ে দিলাম, দেখতে ভালো দেখা যাবে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা রেড। তো এইভাবে আপনারা কালারটা দিয়ে দিবেন। এখন আমি যে প্রথম যে 2 নম্বর অপশানটা লিখব, কিভাবে বানাবো, ধরুন আমি কীভাবে বানাবো আপনি অন্য লিখে নেবেন, এরকম লিখবেন না, ঠিক আছে। তো আমি কীভাবে বানাবো সেটা লিখে নেই, তারপর ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। আসার পর আমি এটাকে ছোটো করে দিব, ছোটো করে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম। বন্ধুরা এখানে আরেকটা কথা, আপনারা চাইলে ফন্ট ইউজ করতে পারেন, এখানে যে কোনো আপনার যে মানে গ্যালারিতে ফন্টগুলো ইউজ করছেন ডাউনলোড করে রাখছেন, এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন ফন্টে, এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন। এই যে এখানে যদি আমি ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আপনারা পাবেন, তো সমস্যা নেই, আপনারা যে কোনো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও তো বন্ধুরা এখানে কিন্তু আরও অনেকগুলো ফন্ট এখানে দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো ইউজ করতে পারবেন। আপনার যে ভিডিও বানাইতেছেন ভিডিও হিসেবে বানাবেন, ঠিক আছে। আমি এটুকু রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এই ফন্ট এই যে আমার যে লেখাগুলো আছে এটা ভালো দেখার জন্য আমি পিছনে একটা সান ইউজ করব, ঠিক আছে। সানগুলো ইউজ করার জন্য আমি কি কাজ করব, এখান থেকে চাইলে আপনার যে কোনো সান ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নিচে দিকে ইনস্টল করবো, এখানে চলে যাব, চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে লেখাগুলো আছে পিছনে কি সুন্দরভাবে কিন্তু পিছনে কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে। তো আপনারা কী কাজ করবেন, আপনি ছোট করে এরকম করে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আপনারা এখানে নিচে ওপরে যে কোনো রাখতে চান রাখতে পারবেন, সমস্যা নেই। তো আমি এরকম করে এতটুকু রেখে দিলাম, রেখে দেওয়ার পর আমি ডান ক্লিক করব, ক্লিক করার পর বন্ধুরা এখানে আমি রেখে দিয়ে ডানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি যে কাজটা করবো সেটা হলো আমি এখানে কিন্তু আরেকটা ফটো ইউজ করেছিলাম যে থাম্বনেল কীভাবে বানাবো, থাম্বনেল এখানে দেওয়া আছে। তো আমি থাম্বনেল দেওয়ার জন্য আমি এখানে অ্যাড ফটো ক্লিক করবো, এরকম করে ছোটো করে দিব। মানে আমি কিন্তু থাম্বনেল ইউজ করার জন্য মানে আপনি দেখাচ্ছি, আপনি যেহেতু অন্য থাম্বনেল বানাবেন তো এরকম করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা আমরা কি কাজ করব, এইখানে আমি আরেকটা জিনিস ইউজ করব যে আপনার মানে তীরের যে একটা অপশান আছে, আমি সামনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করে আমি এখানে কি করব, এই অপশানটাতে আমরা ক্লিক করব। যদি এই অপশানটা ক্লিক করি এগুলো কিন্তু আপনার ডাউনলোড করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, যেহেতু আপনার পাবেন না গুগলে, অনেক মানে আলাদা আলাদাভাবে আসে, এখানে কিন্তু আপনি অনেক ধরনের পাবেন যে ধরনের আপনারা ইউজ করতে চান। তো আমি এটা চান করলাম, এখানে কিন্তু চলে আসলো। আসার পর আমি এখন যে কাজটা করবো সেটা হলো এটা কিন্তু ক্লিক করবেন, এখানে চাইলে আপনি যে সাইড ইউজ করতে চান আপনি করে নেবেন, ঠিক আছে। তো আমি এরকম করে নিলাম, নেওয়ার পর আমি কী করবো এখানে ছোটো করে দেবো, ছোটো করে দিয়ে আমি এটা অল্প নিই মানে এরকম করে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আমি আরও ছোটো করে দেবো, ছোটো করে দিয়ে এই যেখানে সিলেক্টটা করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে ছোটো করে দিয়ে এই যেখানে আমি এরকম করে সিলেক্ট করে দেবো, দেখতে পাচ্ছেন এরকম করে আমি সিলেক্ট করে দেবো। তো আপনার এরকম করে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন আপনার ডাউনলোড করার জন্য আপনি কি কাজ করবেন, উপরে যে একটা ডাউনলোডের অপশান আছে ডাউনলোড ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা মানে আপনার মতন করে আপনার ডাউনলোড করে নেবেন এইচডিতে, ফুল এইচডিতে, ঠিক আছে। তো এরকম করে আপনি ডাউনলোডটা করে নেবেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার কোন ধরনের ভিডিও লাগে কমেন্ট বক্সে লাগবেন, আমি কিন্তু ওই ধরনের ভিডিও তুলে ধরবো।